হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে কালচারাল হেরিটেজ সম্পর্কে। ঠিক আছে, সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে এই বিষয়টা বা এই টপিকটা নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 5th সেমিস্টারের মেজর হিস্ট্রি থেকে আর কি এই কালচারাল হেরিটেজ সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয়ে শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, ঠিক আছে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে হচ্ছে কোর্স ডিটেলস আর কোর্স ফি সম্পর্কে বলে রাখি যে আমাদের সঙ্গে যে তোমরা যুক্ত হবে, তো সেটার বিনিময়ে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পাবে সেগুলি হলো, প্রথমত তো তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, পরবর্তীতে তোমরা রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এছাড়াও তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো, তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, তো এই ছিল মূল যে ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই যে সাংস্কৃতিক ঐতিহ্য, যেটাকে কালচারাল হেরিটেজ বলা হয়। তো এটা কি? এখানে বলেছে সাংস্কৃতিক ঐতিহ্য হলো অতীত প্রজন্মের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শারীরিক প্রত্নবস্তু এবং সমাজের যে অবস্তুগত বৈশিষ্ট্যগুলির মধ্যে অনন্য যে উত্তরাধিকার। ঠিক আছে, এখানে কি বলছে, এটি কি করছে, বর্তমান সময়ে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের উপকারের জন্য এবং তাদের যে শেকড়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য কি সংরক্ষণ করা হয়ে থাকে। এটি বলেছে শুধুমাত্র অতীত নয়, এটি কি হচ্ছে আমাদের বর্তমান পরিচয়ের কিন্তু ভিত্তি। অর্থাৎ এই যে সাংস্কৃতিক ঐতিহ্য, এটা কি, এটা হলো অতীত প্রজন্ম যে রয়েছে সেটার কাছ থেকে মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হচ্ছে শারীরিক প্রত্নবস্তু হতে পারে বা সমাজের অবস্তুগত যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটার একটা অনন্য উত্তরাধিকার। ঠিক আছে, এটা কি করা হচ্ছে, এটা হচ্ছে বর্তমান সময় হচ্ছে যত্ন করে কি করা, যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, যাতে করে কি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মর জন্য যাতে এটা হচ্ছে উপকারের জন্য তাদের, এবং যে উপকারের জন্য হতে পারে এবং তাদের কি হচ্ছে শেকড়ের সাথে তাদেরকে পরিচয় আর কি পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু সংরক্ষণ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মূল যে সংজ্ঞা বা যে ধারণাটা রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য বা কালচারাল হেরিটেজের, এটা রয়েছে কিন্তু। ঠিক আছে, এবার রয়েছে হচ্ছে এই সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকারভেদ। ঠিক আছে, প্রকারভেদের মধ্যে কি রয়েছে দেখো, প্রথমত রয়েছে হচ্ছে মূর্ত ঐতিহ্য, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ট্যানজিবল হেরিটেজ, এবং পরবর্তীতে আরেকটা রয়েছে বিমূর্ত ঐতিহ্য, যেটাকে বলা হচ্ছে ইনট্যানজিবল হেরিটেজ। ঠিক আছে, তাহলে মূর্ত ঐতিহ্য বা ট্যানজিবল এটা কি, এটা হচ্ছে যে ঐতিহ্যগুলি দৃশ্যমান, যেটাকে আমরা হচ্ছে স্পর্শ করতে পারি। ঠিক আছে, সেটাই হচ্ছে এই মূর্ত ঐতিহ্য বা ট্যানজিবল হেরিটেজ। ঠিক আছে, বলেছে এর অন্তর্ভুক্ত হলো ঐতিহাসিক কোনো ভবন হতে পারে, প্রাচীন স্মৃতিস্তম্ভ হতে পারে, ভাস্কর্য হতে পারে, কোনো প্রত্নতাত্ত্বিক স্থান হতে পারে, কোনো শিলালিপি হতে পারে, প্রাচীন গ্রন্থ হতে পারে, নানা ধরনের বিভিন্ন যে শিল্পকর্ম রয়েছে সেগুলো হতে পারে। ঠিক আছে, এগুলো আমাদেরকে প্রাচীন সভ্যতার কিন্তু একটা স্পষ্ট প্রমাণ কিন্তু দিয়ে থাকে। তাহলে ট্যানজিবল হেরিটেজ বা মূর্ত ঐতিহ্য কোনটাকে বলছি, যেটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, যে জিনিসটা মানে যে ঐতিহ্যগুলি দৃশ্যমান এবং দৃশ্যমানের সাথে সাথে যেগুলি আমরা স্পর্শ করতে পারছি, সেটাই হচ্ছে যে ট্যানজিবল হেরিটেজ। এবার বিমূর্ত ঐতিহ্য বা ইনট্যানজিবল হেরিটেজ কি, যে ঐতিহাসিক যে ঐতিহ্যগুলি আর কি অদৃশ্য, অর্থাৎ যেগুলোকে আমরা হচ্ছে স্পর্শ করতে পারি না বা যেটা অবস্তুগত বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে, ট্যানজিবল হেরিটেজে কি হচ্ছে আমরা স্পর্শ করতে পারছি, কিন্তু ইনট্যানজিবল হেরিটেজে কি হচ্ছে আমরা স্পর্শ করতে কিন্তু পারছি না, যেগুলো হচ্ছে যে ঐতিহ্যগুলি অদৃশ্য। ঠিক আছে, এবং এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে হচ্ছে লোককথা রয়েছে, এই লোককথাগুলিকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না। তার সাথে সাথে মাতৃভাষা রয়েছে, মাতৃভাষাকেও কিন্তু আমরা স্পর্শ করতে পারি না। ঠিক আছে, আচ্ছা, ঐতিহ্যবাহী সঙ্গীত, লোকনৃত্য, সামাজিক রীতিনীতি, উৎসব, আচার অনুষ্ঠান, এগুলাকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না। স্পর্শ যেটাকে আমরা করতে পারি সেটা কোনো শিলালিপি, কোনো হচ্ছে ঐতিহাসিক ভবন, কোনো স্মৃতিস্তম্ভ, এগুলোকে কি হচ্ছে আমরা স্পর্শ করতে পারছি। ঠিক আছে, কিন্তু এই যে বললাম মাতৃভাষা
পরিভাষা, লোককথা, লোকনৃত্য, বিভিন্ন হচ্ছে ঐতিহ্যবাহী সঙ্গীত, এগুলোকে আমরা স্পর্শ করতে কিন্তু পারছি না। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিসের মধ্যে পড়ছে? ইনট্যাঞ্জিবল হেরিটেজ বা বিমূর্ত ঐতিহ্যের মধ্যে কিন্তু পড়ছে। এবং এটা কি হচ্ছে, এটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কিন্তু চর্চার মাধ্যমে শুধুমাত্র কিন্তু কি হচ্ছে, বেঁচে কিন্তু থাকে। নেক্সট রয়েছে হচ্ছে মূর্ত ঐতিহ্যের ঝলক বা মূর্ত ঐতিহ্যের যে মানে উদাহরণের হিসাবেও যদি বলি, সেটা হচ্ছে প্রাচীন পুঁথি ও পাণ্ডুলিপি এবং টেরাকোটা ও মৃৎশিল্প। এই যে মূর্ত ঐতিহ্য, যেটা ট্যাঞ্জিবল হেরিটেজ রয়েছে, এটার বেশ কিছু উদাহরণের মধ্যে পড়ে প্রত্নতাত্ত্বিক স্থান, শিলালিপি, ঐতিহাসিক কোনো ভবন, প্রাচীন কোনো যে স্মৃতিস্তম্ভ, এই সমস্ত বিষয় কিন্তু ট্যাঞ্জিবল হেরিটেজের মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে রয়েছে আত্মপরিচয় ও শেকড়। এখানে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের শেকড় ও অতীত ইতিহাস মনে করিয়ে দেয়, যেটা কি হচ্ছে আমাদের জাতীয় পরিচয় কিন্তু গড়ে তুলতে সাহায্য করে থাকে। নেক্সট রয়েছে সামাজিক ঐক্য। এখানে বলেছে যৌথ উৎসব ও রীতিনীতি পালনের মাধ্যমে এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে কি করছে, গভীর একটা যোগসূত্র তৈরি করছে বা স্থাপন করছে। পর্যটন ও অর্থনীতি, এখানে বলেছে ঐতিহাসিক স্থান ও ঐতিহ্যবাহী সংস্কৃতি বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে, যা কি হচ্ছে দেশের অর্থনীতিকে কিন্তু শক্তিশালী করে তুলছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি রয়েছে দেখো, বলেছে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার। এখানে যে বিষয়টা বলা যায় সেটা হচ্ছে আমাদের দায়িত্ব হলো এই অমূল্য যে সম্পদগুলি রয়েছে, এই সম্পদগুলিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। ঠিক আছে, যাতে করে কি হয়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাদের উত্তরাধিকার সম্পর্কে জানতে পারে, যার জন্য এইটা হচ্ছে আমাদের প্রধান কর্তব্য। এখানে কর্তব্যের বা দায়িত্বের কথা বলেছে, যেটা হচ্ছে এই যে অমূল্য যে সম্পদগুলি রয়েছে, এগুলোর হচ্ছে যে বিলুপ্তি যাতে না হয়ে যায়, সেই বিলুপ্তির হাত থেকে রক্ষা করার কথা বলা হচ্ছে, যাতে করে কি হবে, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই যে উত্তরাধিকার, যে তাদের যে উত্তরাধিকার সম্পর্কে আর কি জানতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে সাংস্কৃতিক ঐতিহ্য বা কালচারাল হেরিটেজ নিয়ে যে আলোচনাটা ছিল, সেটা কিন্তু মূলত আমার এতটাই ছিল। ঠিক আছে, ইনফরমেশন যেটা ছিল ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।